করে দেখতে পারেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আমি আপনাদের সত্যি বলছি, ঈশ্বরের বাক্য সঙ্গে জুড়ে থাকা। হালেলুয়া। তাহলে আপনি চেঞ্জ হতে থাকবেন, পরিবর্তন হতে থাকবেন, আপনার ফ্যামিলি চেঞ্জ হতে থাকবে, আপনি নিজে চেঞ্জ হতে থাকবেন, আপনার শরীর খারাপ ছিল আস্তে আস্তে ভালো হয়ে যাবে, অনেক অসুস্থ আত্মা আপনাকে ছেড়ে চলে যাবে, আর আপনি বৃদ্ধি পাবেন। আজকে আপনি একা, কাল 2 জন, পরশু 4 জন, এভাবে বাড়তে থাকবে। আপনার চিন্তা ভাবনার পরিবর্তন হবে, আপনার কথা বলা পরিবর্তন হবে, আপনি আস্তে আস্তে নতুন হয়ে উঠবেন, নিউ ম্যান। আগের সঙ্গে এখনের পার্থক্য অনেক পেয়ে যাবেন। অনেকেই বলে আগে ড্রিঙ্ক করতাম, এখন করিনি। পার্থক্য, আগে ড্রিঙ্ক করে গালাগালি পারতাম, এখন আমি কোনো গালাগালি পারিনি। পার্থক্য, আগে আমি বাড়িতে ঝামেলা করতাম, অশান্তি করতাম, বাট এখন করিনি। পার্থক্য, চেঞ্জ। আমি আর আগের মানুষ না, আমি নিউ হয়ে গেছি, আমি নতুন হয়ে গেছি। আমি কেন ঝগড়া করবো, আমি কেন মারপিট করবো, আমি কেন ড্রিঙ্ক করবো? কারণ বাক্যের সঙ্গে আমার জীবন আমি নতুন করে চালিত করেছি। তাই এখন আমি নিউ, এখন আমি নতুন। আগের সঙ্গে এখন আমার কোনো সম্পর্ক নেই, তাই আমি নিউ ম্যান। হালেলুয়া। আর যখন আপনি নতুন হয়ে যাবেন, নিউ হয়ে যাবেন, তখন কিন্তু আপনি আস্তে আস্তে বাড়তেই থাকবেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তাই পরমেশ্বর বলছে আপনি নিজেকে বাক্যের সঙ্গে কি রাখুন, কি রাখুন, কানেকশন রাখুন। আপনি নিজেকে বাক্যের মধ্যে পুঁতে দিন, রোপণ করুন, আর প্রতিদিন জল দিন, সার দিন, আর বাড়তে থাকবে। আমি বাক্য তো পড়ি, কিন্তু মন্ডলী যায় না, হবে না। কি মন্ডলী যাওয়া মানে জল দেওয়া হলো, সার দেওয়া হলো। হালেলুয়া। দেখবেন বাড়িতে আছে, বাক্য পড়েছে, বাড়িতে আছে, প্রার্থনা করছে, বিশেষ কিছু চেঞ্জ, পরিবর্তন হবে না। যখন আপনি দেখবেন অন্যরা চেঞ্জ হয়েছে, অন্যরা পরিবর্তন হয়েছে, অন্যরা কত সুন্দরভাবে নিজেকে চেঞ্জ করেছে, তখন আপনারা হতে ইচ্ছে যাবে। দেখে শেখা, দেখে পরিবর্তন হওয়া, ইচ্ছা জাগবে, মনের মধ্যে ইচ্ছা জাগবে যে আমি ওই মানুষের মতো হতে চাই, আমিও তার মতো বলতে চাই। কিন্তু আপনি যদি বাড়ির থেকে হক করেন, পসিবল নো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আপনি নিজেকে নতুন করুন। হালেলুয়া। বাইবেল ভার্স